নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে মূলত দুটো জিনিস নিয়ে দুটো বিষয় নিয়েই আর কি আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমত যারা এনইপির ক্যান্ডিডেট তাদের মানে যারা ফার্স্ট সেমিস্টারে উঠেছো, পরীক্ষা দেবে, ইউজি ফার্স্ট সেমিস্টার যে এক্সাম সেটা অ্যাটেন্ড করবে যারা, সেই ক্যান্ডিডেট, এবং যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো, যারা রিভিউ ক্যান্ডিডেট, মার্কশিট তোমাদের যেটা আর কি পেয়ে গেছো, কিন্তু সিক্স সেমিস্টারের যে ফাইনাল মার্কশিট সেখানে পিএনসি রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়ে এটা কি করতে হবে, বা কখন তোমরা সিক্স সেমিস্টারে এই যে পিএনসি লেগে আছে এই মার্কশিটটা, ক্লিয়ার মার্কশিট তোমরা কখন পাবে বা কি পদ্ধতিতে পেতে পারো, সমস্ত রাস্তা বা উপায়গুলি আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তার আগে বলে দিই, যারা এনইপি ক্যান্ডিডেট আছো ফার্স্ট সেমিস্টার, তারা চিন্তা করছিলে যে পরীক্ষাটা কবে হবে। পরীক্ষাটা এখনো অবধি দেখো তোমাদের রুটিন দেয়নি এবং ফর্ম ফিল আপটাও কিন্তু পড়ে আছে। তো সেক্ষেত্রে বলি, তোমাদের রেজিস্ট্রেশনটা চলছে, তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর এখন আবার রিভাইজ নোটিশ দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের স্টার্ট করা হয়েছে। তো সেইটা কমপ্লিট হওয়ার পর তোমাদের যে ফর্ম ফিল আপ সেইগুলো নিয়ে কমপ্লিট হওয়ার পর তোমাদের রুটিন দেওয়া হবে, এবং রুটিন দেওয়ার পর আশা করছি তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই আশা করি শুরু করে দেওয়া হবে। তার কারণ তারপরে ভোটের একটা ব্যাপার রয়েছে, তো ভোটের আগেই তোমাদের যা এক্সাম রয়েছে ইউজি পিজি যাদেরই বলো, সব এক্সাম কিন্তু কমপ্লিট করাতেই হবে। তো সেই কারণেই আরও তোমাদের এক্সামটা তোমাদের ভোট যে আছে সেই ভোটের আগেই কিন্তু, যেহেতু সেন্টারগুলো সব বুক হয়ে যায় বিভিন্ন সিআরপিএফ এগুলো, সিআরপিএফ বা আরও সিকিউরিটি আসে বলে, তো সেই কারণেই পরীক্ষাগুলো কিন্তু যাতে সেন্টার ব্লক হওয়ার আগেই নেবার চেষ্টা করা হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে মোটামুটি কোন সময়টার কথা আমি বলতে চাইছি। আর এবার বলি, যারা পিজি তো অনেক ক্যান্ডিডেট আছোই, তাছাড়া তোমাদের সামনে এক্সাম রয়েছে। পিজি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা পিজি ক্যান্ডিডেট থেকে আছো, তাদের সামনে এক্সাম রয়েছে। তোমাদের আশা করছি এক্সামটা 18 তারিখ থেকে 18-19 এরকম সময় করে হতে পারে, মনে হয় না 15 তারিখ থেকে শুরু হবে, যারা পিজি ফার্স্ট সেমিস্টার বলছি। ঠিক আছে, এবার তোমরা যারা ফিফথ সেমিস্টারের ক্যান্ডিডেট আছো, রিভিউ ক্যান্ডিডেট যারা মার্কশিটের জন্য বসে আছো, সিক্স সেমিস্টারে যাদের পিএনসি লেগে আছে, কারণ ফিফথ সেমিস্টারে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেলেও তোমাদের রিভিউ যেটা আর কি করেছিলে সেটাতে তোমাদের ব্যাকটা বা সাপ্লিটা ক্লিয়ার হয়ে গেলেও তোমাদের সিক্স সেমিস্টারের যে ফাইনাল মার্কশিট সেখানে কিন্তু পিএনসিটা থেকেই গেছে। তো এই ক্ষেত্রে তোমাদের যে রিফ্রেশ যে রেজাল্ট, একটা রিফ্রেশ যে অল ওভার মার্কশিট যেটা, সেটা তোমরা পাওনি। তো সেটা কিভাবে পাবে, অনেকের প্রশ্ন ছিল। তো সেই রিলেটেড এটাই উত্তর, যে তোমাদের যখন সিক্স সেমিস্টারে যাদের আর কি রিভিউ করেছে তাদের যখন মার্কশিট বেরোবে, সেই সাথে একসাথে কিন্তু তোমাদের মার্কশিটের বান্ডেলটাও তখনই পাঠানো হবে কলেজকে। এবার তখন তোমাদের যে সিক্স সেমিস্টারের পিএনসি যে রেজাল্টটা আছে সেটাকে তোমরা চেঞ্জ করে নতুন যে রেজাল্ট, মানে একদম কোয়ালিফাইড রেজাল্ট, সেটা কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো কলেজের কাছ থেকে এক্সচেঞ্জ করে সেটা। এবং তাছাড়াও যদি সেক্ষেত্রেও না পাও, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের প্রিন্সিপালকে তো জানাবেই সেক্ষেত্রে। আর তাছাড়া আর প্রিন্সিপাল যদি মানে এই বিষয়ে কিছু করতে নাও পারেন, সেক্ষেত্রেও রাস্তা আছে। সেক্ষেত্রে তোমাদেরকে বর্ধমান ইউনিভার্সিটির রাজবাটি ক্যাম্পাস এক্সাম কন্ট্রোলার যে অফিস আছে, এক্সামিনেশন অফ কন্ট্রোলার্স বা কন্ট্রোলার অফ এক্সামিনেশন যে অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিস আছে সেখানে রেজাল্ট সেকশনে গিয়ে তোমাদের যোগাযোগ করলেই কিন্তু তোমাদের যে ফ্রেশ রেজাল্ট সেটা তোমাদের কলেজের হাতে পাঠিয়ে দেওয়া হবে বা কলেজকে পাঠিয়ে দেওয়া হবে, বা তো যদি সেখানে থাকে তোমাদেরকে দিয়েও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে হয়তো তোমাদের জেরক্স কপি পেতে পারো, ফিউচারে কলেজের হাত দিয়ে হয়তো যে মেন মার্কশিট সেটা হয়তো তোমরা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো টোটাল প্রসেসটাই, যে তোমাদের ফিফথ সেমিস্টারের মার্কশিট পেয়ে গেলেও সিক্স সেমিস্টারের যে পিএনসি লেগে আছে সেই মার্কশিটগুলো কিভাবে তোমরা ক্লিয়ার বা কোয়ালিফাইড মার্কশিটে পরিণত করতে পারবে। আশা করি টোটাল ব্যাপারটাই বোঝাতে পেরেছি। আর যারা পিজি ফার্স্ট সেমিস্টার, তার মানে সামনে এক্সাম শুরু হতে চলেছে, তাদের ক্ষেত্রেও বলছি সকলকে অনেক অনেক বেস্ট উইশেস, গুড লাক। আর যারা ইউজির ক্যান্ডিডেট আছে এনইপির ব্যাচ, তাদের ক্ষেত্রেও তোমাদের আগে ফর্ম ফিল আপ এগুলো তো মোটামুটি হোক, তারপর তোমাদের যে সামনে তোমাদের একটা প্রসিডিওর রয়েছে অ্যাডমিট বেরোনোর, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেগুলো তো হবেই, সাথে তোমাদের যে ডেটটা বললাম মোটামুটি
এপ্রিলের প্রথম দিক করেই হয়ে যেতে পারে, বা এই মাসে শেষ করে মনে হচ্ছে না হবে বলে, হয়তো এপ্রিলের প্রথম দিক করেই হয়তো যাবে ব্যাপারটা। তো না হলে হয়তো রুটিন দিয়ে দিত এতদিন, বা রেজিস্ট্রেশন এতদিন হয়তো চলতো না সেক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছো সমস্ত ব্যাপারটাই। যদি এই টোটাল ভিডিওটার মধ্যে যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে বলছি, পিজি বলো ইউজি বলো, যে কোনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, যদি কোনো প্রকার কোনো জায়গায় বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাও। আশা করি তোমাদের মানে আমি রিপ্লাই দিয়ে তোমাদের স্যাটিসফাইড করতে পারবো, সেই উত্তরটা হয়তো তোমাদেরকে দিতে পারবো তোমাদের যে প্রশ্নটা রয়েছে। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করে ভিডিওটা পাশে থাকতে পারো। আর এই ধরনের আরো ইনফরমেটিভ যদি ভিডিও পেতে চাও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে ভুলবে না। তাহলে আমরা যখন ভিডিও পাবলিশ করব তখন আমাদের যে নোটিফিকেশন, সেটা তোমরা তোমাদের নোটিফিকেশন বারে সবার আগে পেয়ে যাবে। আশা করি সকল ভিডিওটার মাধ্যমেই তোমাদের যে সমস্যা সেটার সমাধান করার চেষ্টা করেছি, বা তোমরা তোমাদের যে সমস্যা সেগুলো সলভ হয়েছে আমি আশা করছি। তো এই নিয়ে আজকের এই যে ভিডিওর মূল বিষয় সেটা সম্পন্ন হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।